সরস্বতী পুজো, দুর্গা ঠাকুরের অষ্টমীর দিনের ভোগ, এগুলো মনে পড়ে। দিত না খোসা সময়ের আলু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতেও রান্নায় বেশি হতো। আর আমরা তো পাড়ায় 5টা বন্ধু ছিলাম, 5 বন্ধু আমরা দুর্গা ঠাকুরের পুজোর সময় আমাদের মণ্ডপের কাজকর্ম করতাম। নাও শ্বাস খেয়ে দেখো। What is this? This is ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই একেবারে সুস্থ আছো। আজকে কিন্তু স্পন্দনের এক্সাম শেষ। এবার এই আগের দিন মানে ওর যে কয়দিন লেখা এবং ওরাল দুটো এক্সামই হয়েছে, সে কয়দিন একদিনই ও গাড়িতে গেছে, বাদ বাকি দিনগুলো অয়নকে আনতে গেছে। মানে সে অয়ন তোমাদের বলছিল যে অভিমান করে বলছে সবার বাবা মা যায়, তোমরা কেউ গেলে না। তা আজকে যেহেতু লাস্ট ডে, আজকে ইচ্ছা আছে অয়নের সাথে আমিও একটু আনতে যাবো ওকে। ও জানে না সেটা। তো আজকে যেহেতু ওকে আনতে যাব, রান্নাঘরে বেশি কাজকর্ম কিন্তু নিলে টাইমের মধ্যে সারতেও পারবো না, আর ওকে আনতেও যেতে পারবো না। তাই আজকে ডালি আর খিচুড়ি বানাবো দুপুরবেলা, তার সাথে গোল গোল করে আলু ভাজা আর হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা। পাঁপড়টা না কাকিমারা হাতে বানানো কতগুলো পাঁপড় দিয়েছিল, সেগুলোই ভাজবো। তার সাথে আমাদেরও টুকটাক পাঁপড় আছে, সেগুলো ভেজে নেবো। বাবা ছেলের পাঁপড় ভাজা হলেই হয়ে যায়। পাঁপড় ভাজা আমার অতটা ভালো লাগে না বলে ওই গোল গোল আলু ভাজাটা করতে হচ্ছে। তাহলে চলো ফটাফট রান্না করে নিয়ে একেবারে স্পন্দনকে আনতে চলে যাবো। আজকে আবার খাট নিতে আসবে ফার্নিকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে খাটগুলো মারা আসার সময় রেন্টে নেওয়া ছিল, সেগুলো ওরা আজকে রিটার্ন নিয়ে চলে যাবে। তো যাই হোক, সেখানেও আবার একটু কাজ আছে, ওই জন্য রান্নার ঝামেলা আজকে একেবারে কম রেখেছি। এখানে না প্রথমে মুগের ডাল আর ডালিয়াটা একটু বেশি পরিমাণে আছে, 1.5 বাটি মতো, আর মুগের ডালটা 1/2 বাটি। এই দুটো একটু ভালো করে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। খোসার সঙ্গে দিয়ে আলু ভাজা ভাজলে আমার কি মনে পড়ে বলো তো? ওই লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা ঠাকুরের অষ্টমীর দিনের ভোগ, এগুলো মনে পড়ে। দিত না খোসার সময়ের আলু? আমাদের বাড়িতেও রান্নায় বেশি হতো। আর আমরা তো পাড়ায় 5টা বন্ধু ছিলাম, 5 বন্ধু আমরা দুর্গা ঠাকুরের পুজোর সময় আমাদের মণ্ডপের কাজকর্ম করতাম। এবার আমাদের সাথে মানে ঠাকুর মশাই জেঠুদের, তারপরে তাদের সাথে যারা হেল্পিং হ্যান্ড হিসাবে আসতো সেই সব দাদাদের, মাঝখানে একটা পিসিও আসতো, মানে ঠাকুর মশাই দিদি, তাকে আমরা পিসি বলতাম। তো তার সেই হেভি বন্ডিং, হেভি র্যাবো, মানে সেই অষ্টমীর অঞ্জলি সবার আগে আমরা, এরকম আর কি বুঝেছো। দশমীর দিন বরণে সবার আগে আমরা, মানে আমাদের 5 জনের। তোমরা কাজ করছো স্বাভাবিক হয়ে, তোমরা আগে দিয়ে দেবে। হ্যাঁ, খুব আমাদের ছোটবেলাটায় এই দিনগুলো খুব ভালো কেটেছে, খুব ভালো কেটেছে। আর এইটা কাটলেই আমার সেই ভোগের আলু ভাজার কথা মনে পড়ে। না, এটা না ডালিয়ায় দেবো। আলু, একটু বিনস ছিল, টমেটো আর কাঁচা লঙ্কা। সবজি তেমন নেই, যেতে হবে মান্ডিতে। অনেকদিন মান্ডি যায় না। ওর এক্সামটা হয়ে যাক, তারপরেই যাবো। এই তো শেষ তো। যাক আবার কি, আজকে শেষ। যাওয়ার সময় আমাকে কি বলে গেছে বলো তো? কি বলেছে? একদিন পোলাও আর হচ্ছে গিয়ে কষা চিকেন খাওয়াতে হবে। আচ্ছা, একদিন পাও ভাজি খাওয়াতে হবে। এই দুটো খাবার খাওয়াতে হবে। পাও ভাজিটা তো আমারও ইচ্ছা করছে খেতে। পাও ভাজি আর পোলাও আর কষা মাংস। এই ডালিয়ার রেসিপি কিন্তু আমি 2 রকম ভাবে 2বার দেখিয়েছি। একবার হচ্ছে ডালিয়ার পোলাও, আর আরেকবার এই ডালিয়ার খিচুড়িটা রান্না করাই দেখিয়েছি। তো যদি কারোর মনে হয় দেখবে, প্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একবার চেক আউট করে নিও। আজকে একেবারে কুকারে করবো, বুঝেছো? বেশ। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি একটু জিরে। আরে সেদিন না এই মশলা করতে গিয়ে জিরের মধ্যে খানিকটা ধনে মিশে গেছে। দিয়ে দাও, কি হবে না, বেছে দিয়েছি। 2-1টা পড়ে গেছে, তাই না? একটা তেজপাতা, ওটাতে একটা দারচিনি ভাঙা, 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি সেইটা, আর তার সাথে সাথে 2টো শুকনো লঙ্কা। এবারে কেটে রাখা টমেটো, আলু, বিনস, লঙ্কা যা যা ছিল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।
হলুদ, এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। সবজিটা খানিকটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি ডাল আর ডালিয়া দুটোই একসাথে দিয়ে দেবো। ডালিয়াটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেবো 2 চামচ মতো ভাজা মশলা, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো কাসুরি মেথি, 2 চামচ মতো চিনি। মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করো। আমি প্রত্যেকটা রান্নাতেই তাই বলি, আমরা একটু মিষ্টি মিষ্টি খাই। 2 চামচের জায়গায় যে দেবে না, যে মনে করো 1 চামচ দেবে তাই দিও। সমস্ত কিছু দিয়ে ডালিয়াটাকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ মতো একটু টমেটো কেচাপ, বড় চামচের 1 চামচ। জল গরম করে রেখেছিলাম একটু, সেই গরম জলটা এবার দিয়ে দেবো। ব্যাস, এবারে আপন মনে হতে দেবো। আর এদিকে আমি আলু ভাজা আর পাঁপড় ভাজা ভেজে নেবো। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। ঝটপট রান্না এগুলো, বলো। আর যেহেতু আমাদের বাড়িতে এই সমস্যা নেই যে এটা ছেলে খাবে না, ওটা ও খাবে না, এটা আমি খাবো না, আমরা সবাই সবকিছু খাই, সেই কারণে একটু রান্নাঘরে আমার সুবিধা হয়। মানে যেটাই করি না কেন সবাই মিলেমিশে খাই। আর এই কৌটোটা বার করে রেখেছি, দিতে ভুলে গেছি। ও পোলাও বললো, মনে পড়লো, আরে দিইনি তো। এই কটা রয়েছে, এই কটা রয়েছে। 2 দিন তো খেলে গো, আবার বলছে এই কটা রয়েছে। যাই হোক, কম দেয়নি, অনেকটাই দিয়েছিল। আমরা 3 দিন ধরে খাচ্ছি, অন্য লোকে দিয়েছে। আবার কি গো, 3 রকম পাঁপড় বলেছিল, কোনটা কি নাম আমি কিন্তু ভুলে গেছি। এটা সম্ভবত সাবু, এইটা ময়দা, এটা কোন একটা ডাল। বাড়িতেই পাঁপড় টাপড় বানায়, বেশ ভালো খেতে। ময়দা, সাবুন না, সাবু, ডাল, ময়দা। এইটা সাবুন। এবারে সরাসরি চলে আসো মাধবী পাঁপড়ে। মাধবী পাঁপড়, আমাদের মাধবী। এইটা কিন্তু মানি বাবাইরা নিয়ে এসেছিল, অনেক বড় একটা পাঁপড়ের প্যাকেট নিয়ে এসেছে। অনেক দিন চলে যাবে আমাদের। না, পাঁপড়টা লাগেও বেশি না। পাঁপড় খেতে বাপ ছেলে ওস্তাদ। ওই যে বেল বেজেছে গো। হ্যাঁ, কলিং বেল। চলে আসো নাকি? মনে হয় খাটটা নিতে এসছে। ব্যাস, তুমি যাও, আমি ভেজে নিই। ঠিক আছে, তুমি করো এদিকে। এবার আলু ভাজা। হ্যাঁ, খাটটা নিয়ে গেল তো, ঘরটা কেমন খালি খালি লাগছে। না মানে যদিও তো জিনিসটা আমাদের ছিল না, রেন্টে নিয়েছিলাম, তবুও ভাড়ার জিনিস হোক আর তুমি বাড়িতে যদি কিছু একটা নতুন জিনিস কেনো, সেটা যদি ঘরে থাকে এবং ঘর থেকে হঠাৎ করে সরে যায়, তেমন একটা ফাঁকা ফাঁকা লাগে না? স্পন্দনের তো গতকাল থেকেই শুরু হয়ে গেছিল। এই দুটো আর থাকবে না, তাহলে এই ঘরে কোথায় বসবো, এখানে কোথায় বসে পড়বো। মানে এই খাট দুটো একটুখানি ইউজ হচ্ছিল আমাদের ওরা চলে যাওয়ার পর, তো খুব চিন্তায় পড়ে গেছে। জিনিস নিজের হোক আর অন্যের, মানে একটু দীর্ঘদিন থাকলে একটা মায়া তৈরি হয়ে যায়। চলো মায়া থেকে বেরিয়ে এসে এবার আলু ভাজো। আলু ভাজি, হ্যাঁ, কিন্তু আমরা টাইমে আছি, হয়ে যাবে আশা করছি। বড় লাগছে না, বড্ড থেকে। আমাদের ডালিয়ার খিচুড়িটা একটু শক্ত হয়ে গেছিল, আবার সামান্য গরম জল মেশালাম, শেষে দিয়ে দেবো একটু গরম মশলা আর ঘি দিয়ে আরেকটা সিটি মেরে এবার রেখে দেবো।
লাঞ্চ কিন্তু আজকে রেডি, তাই তো বলো? ডালিয়া ডান। হ্যাঁ হয়ে গেছে, আরো 2টো সিটি দিলাম, দিয়ে এবার স্টিমটা থাকবে খানিকক্ষণ, ততক্ষণে আমরা ছেলে নিয়ে চলে আসবো। আলু ভাজা কমপ্লিট, পাপড় ভাজা কমপ্লিট। আজকে এই দিয়ে একটু চালিয়ে দাও। হ্যাঁ তারপরে আবার পরে রসালো কষালো খাবার সময় আসছে, ছেলে এখন বাড়িতে থাকবে, আজকে এটা ওটা সেটা স্পেশাল। ঠিক আছে চলো রেডি হয়ে না। শিল্পীকে তো পুরো একদম ফুলন্দেরই মতো লাগে। কি করবে এখানে সবাই এরকম পড়ে, এত রোদ্দুর, কিছু করা যায়। বিশেষত তুমি যখন স্কুটার বা বাইকে যাবে রোদের হলকাটা লাগে। আমি আমার জন্য যখন অর্ডার করেছিলাম অন্যের জন্য করেছিলাম জানো, ওর মুখে হয়নি, আবার রিটার্ন গেছে ওটা। হ্যাঁ আমারটা দেখতে এমনি ভালো ছিল কিন্তু সেটা তো হলো না। যাই হোক, শিল্পী বলেছে যে স্কুটার ও চালাবে। 2টো সিট আগে বুক করে নিয়ে হসপিটালে, তারপর আমি চালাবো। শিল্পীকে শেখাতে হবে স্কুটিটা। बहुत बहुत खुश है आज सब। ख्याति 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 कल स्कूल आना है ना? आना है ना? খেলতেই থাকবে না, আজকের লাস্ট দিন না, সেই জন্য সময় দিচ্ছি। Kathy, what is this? Yeah. Come like this. শুয়ে শুয়ে আয়। মন ভরে আমি আর কিছু নাও এ নাও। আগে এটা খুলি না, খাবো। হ্যাঁ মিষ্টি মোটামুটি। গলাটা একটু বুঝল মিষ্টি না গো? মোটামুটি। আশ আছে বললে ছাড়ি ছাড়াতে বলো। নাও শ্বাস খেয়ে দেখো। লাস্ট রোদে বেরোলে যেটা হয়, গলা একদম শুকিয়ে গেছিল, গেলাম ডাবের দোকান, চলে এসেছি ফ্ল্যাটের কাছাকাছি। ওটা খুব একটা ভালো না ডাবগুলো, মোটামুটি মিষ্টি। আমি ওই জন্যই তো একটা নিলাম, তবে কি একটু শান্তি পেলাম। আজকের মতো এতটুকুই রাখি, এবার তো ছেলে বাড়িতে, এবার চলে যাবো। গিয়ে তো আজকে কী খাওয়া দাওয়া সেটা তোমরা জানো। আজকের মতো এতটুকু থাক, খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে।